হুগলির রিসরার জগন্নাথপুরের শীতলা দেবীর পুজোর দ্বিতীয় দিনে আশেপাশের গ্রাম মিলিয়ে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। সারাদিন ধরে প্রায় কয়েক হাজার মানুষ প্রসাদ সেবা পেয়ে থাকেন। এছাড়া দ্বিতীয় দিনের সকালে কচিকাচাদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন বিভিন্ন সমাজসেবী থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে রিসরা গ্রাম পঞ্চায়েত উপপ্রধানও উপস্থিত ছিলেন এদিনের ভোগ বিতরণের অনুষ্ঠানে। দেখুন, বলার এখানে আজকে তো পুজোটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই পুজো আগে ঘর দিয়ে পুজো করা হতো, আমরা তো তখন জানি না, শুনেছি আমাদের বয়স্ক লোকেদের সামনে যে ঘর দিয়ে পুজো হতো। তারপরে 1995 সাল থেকে আমাদের মায়ের মূর্তি এখানে বসানো হয়, তারপর থেকে পুজো ভালোভাবে পুজো হয় এবং সারা এলাকার লোক এই পুজোতে জড়িত আছেন এবং পুজো উপভোগ করেন। দেখুন, ধর্ম যার যার, উৎসব সবার, সেই হিসেবে কিন্তু প্রত্যেক মানুষ এসে এখানে ভোগ খান এবং পুজোতে সামিল হন। ঠিক আছে, এবার এই মন্দির আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। আর আমাদের যিনি রয়েছেন আমাদের মৃত্যুঞ্জয় মেটে এবং টুম্পা মেটে, এনাদের এতে কমিটি চালিয়ে এই পুজোটাকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। আজকে দেখুন, হাজার হাজার মানুষ এখানে ভোগ খাচ্ছেন এবং সবাই উৎসবটাকে সম্পূর্ণভাবে পালন করেন। দেখুন, আমরা সকলেই চাইব যে আমরা যেটা করে এসেছি সেটা তখনকার টাইম অনুযায়ী, তখনকার সিচুয়েশান অনুযায়ী যেরকম করলে হয় সেইটুকু পর্যন্ত এগিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আজকে যুগ বা সমাজ বা পরিস্থিতি, দেশের যেরকম উন্নয়ন, সেই পরিপ্রেক্ষিতে আজকের জেনারেশান যে দায়িত্বভার ওরা নিয়েছে, আমরা বুঝছি যেন ওরা আমাদের থেকে অনেকটা বেশি এগিয়েই যাওয়ার চেষ্টা করছে এবং অনেক অগ্রগতি হয়েছে। এটাই আমাদের যাবার সময়, বা আমাদের তো এখন 76 ওভার, আমাদের তখন যাবার টাইম। আমরা দেখে যাচ্ছি যে আমাদের প্রজন্ম এতটা উন্নতি করেছে, আমরা কোনোদিন ভাবিনি যে এরকমভাবে কোনোদিন হবে। আমরা গাছের তলাতে মায়ের পুজো করেছি, ভাঙা মন্দির, সেই অবস্থায় জমিদারি প্রথায় অনুযায়ী যেরকম ছিল সেই রকম অনুযায়ী করে গেছে তারা। আমরা তাই সেইটাকেই বহন করে এসেছি। এখন আজকের যে জেনারেশান যেভাবে অভূতপূর্ব তারা তাদের পরিশ্রম করছে, আমরা খুব খুশি এবং আমরা চাই ওরা আরও অগ্রগতি হোক। আমরা আজ দ্বিতীয় দিন মা শীতলা পুজোয় বসে আঁকা প্রতিযোগিতার মাধ্যমে শুরু করা হয়েছিল এবং সেখানে কয়েকশো ছেলে মেয়ে, বাচ্চা ছেলেরা, খুদে পড়ুয়ারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এবং আমরা যেটা বিশেষ আকর্ষণ, আজকে আমাদের ভোগ বিতরণ, মায়ের ভোগ বিতরণ শীতলা মন্দিরে অনেক নিয়ম মাফিক আমাদের করতে হয়। যেরকম ব্রাহ্মণ বলেন সেভাবে আমরা করি। সারা রাত্রি ধরে রান্না হয় এবং গতকাল বিকাল থেকে এখানে আনাজ, যেগুলো সবজিগুলো কাটতে লাগে এখানে গ্রামের মহিলারা, এবং রান্না আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রান্না হচ্ছে। সারা রাত্রি হচ্ছে। আমি হেমন্ত, এরা সারা রাত্রি জেগেছিলাম, মানবেন্দ্র সারা রাত্রি জেগেছিল। গ্রামের লোকের সহযোগিতায় আজকে কিন্তু আমরা প্রায় 6 থেকে 7 হাজার লোককে আমরা এখানে আহার বিতরণ করব। শুধু এখানে বসে খাওয়া নয়, আমরা যারা গ্রামে এবং আশেপাশে যারা অসুস্থ লোক আছে, যারা আসতে পারে না কিন্তু মায়ের ভোগ গ্রহণ করতে খুব ইচ্ছুক, তাদের বাড়ি বাড়ি আমরা দিতে বেরিয়ে পড়েছি। আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু মালসার মাধ্যমে ভোগ দিয়ে আসছে। এবং শুধু সেই নয়, আমাদের এখানে আমরা বলতে দ্বিধা নেই, আমরা ইন্ডাস্ট্রিয়াল, আমরা এই জায়গাটা বেল্ট, এখান থেকে কিন্তু আমরা অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজ আমাদের সহযোগিতা করে এই অনুষ্ঠানটার জন্য। সংসারের কাজ তো মানে সারা বছরই আমাদের করতে হয়, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা মহিলারা বাড়ির কাজ করি। কিন্তু আজকের দিনটা আমাদের কাছে বিশেষ, সব মহিলাদের কাছে খুবই গর্বের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিলারাও আছেন, তারা মায়ের ভোগ বিতরণ করছেন। এবং পুজোর ক্ষেত্রেও দেখেছেন প্রত্যেকটা মহিলারা তারা মায়ের পূজা দিতে এসেছেন। আজকের দিনটা আমাদের কাছে সত্যিই স্পেশাল। সারা বছর আমরা অপেক্ষা করি মায়ের এই বাৎসরিক পূজার দিনটার জন্য। তো থাকলেও আমার এখানে এত আর কি
এই জায়গাটা আছি, কালকে ধরুন সারাদিনই ছিলাম, কালকে সারা রাত্রির ধরেই আমাদের এখানেই ছিলাম। এখানে আপনার রান্না, তাদের সাথে হেল্প করা, একটু দেখভাল করা। মেনু আজকে হলো আমাদের হচ্ছে আমাদের খিচুড়ি ভোগ, তার সাথে একটা সবজি আর আমাদের পায়েস, এটাই করে আসছি। এবারে মনে করেছিলাম মেনুটা আলুর দমের দিকে যাব, তা অনেকেই আমাদের মিটিংয়ের মধ্যে বললেন না, যাদের সুগার আছে তারা আলুর দম কী করে খাবে। আর শাক খুবই আমাদের এখানে বলে খিচুড়ি ভোগের সাথে শাকটাই বেটার। আর আমাদের এই সবজি, আমাদের এই যে এত বড় আয়োজন করা হচ্ছে, আমাদের কিন্তু কিছু কিনতে হয় না, সেরকম আমাদের কিছু কিনতে হয় না, সব কিন্তু আমাদের দান, সবাই কিন্তু হেল্প করে। যেখানে যাই কেউ 1 টিন তেল, কেউ 1 বস্তা ডাল, কেউ 1 বস্তা চাল, সকলে, কেউ আমাদের ফেরায় না, কেউ দুধ। এটা আমাদের মোটামুটি 4টে পর্যন্ত চলবে। 4টের পরে আমরা অফ করে দিই। তারপরে হচ্ছে আত্মীয় স্বজন যারা আছে তাদের যে খিচুড়ি ভোগটা আমাদের এক্সেস হয়ে যায়, আসো আমাদের যে খিচুড়ি ভোগটা এক্সেস হয়ে যায়, আমরা আমাদের গ্রামের পরিবার যারা আছে এখানে সবাইকে বলি আসতে, সবাইকে 4টের পর থেকে বলি একটু লাইনে দাঁড়াও, হ্যাঁ, যা থাকে প্রত্যেককে দিয়ে দেওয়া হয়।